হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই, ইমান এবং স্বাস্থ্যে। গাইস, আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম। দেখেন, এখানে আছে পেঁয়াজ কাটা, ওটা হচ্ছে শাপলা শাপলা কুচি কুচি করে কাটা। এখানে আছে পোড়ামরিচ, লবণ, এখানে আছে লেবু, আর এখানে আছে আচারের তেল। এই সব মিলে আজকে ভর্তাটা রেডি হবে। আগে আমি মরিচটা ভেঙে নিচ্ছি। এই যে এই মরিচটা আমি তেলে ভেজে নিয়েছি, শুকনো মরিচ। দেখেন, এটাকে এইভাবে একদম মথে ভেঙে নিব। মরিচের সাথে দিলে, লবণের সাথে এটাকে মথলে একদম তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। তো মথে নিলাম। এবার পেঁয়াজটা এটার সাথে অ্যাড করব। দেখেন, এই যে এই হচ্ছে শাপলা, আর এই হচ্ছে পেঁয়াজ মরিচ একসাথে থেতলে নিচ্ছি। এখন শাপলাটা এটার সাথে অ্যাড করে নিব। একসাথে এইভাবে মতে একদম নরম করে ফেলবো। অনেকে আছে যে শাপলাটাকে গরম পানি দিয়ে একটু হালকা ধুয়ে নেয় যাতে শাপলাটা নরম হয়। গাছ, এটা প্রয়োজন হয় না। যদি আপনি হাত দিয়ে একটু ভালো করে চটকে দিতে পারেন, শাপলাটা এমনিতেই নরম হয়ে যায়। এই যে দেখেন, এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি। আমি যখন মফস্বলে চাকরি করতাম তখন দেখতাম যে বাচ্চারা এইভাবে শাপলা কুচি করে তেঁতুল দিয়ে মেখে খাইতো। কিন্তু আমি শহরে যখন আসলাম, আমার এক আন্টির কাছে এই রেসিপিটা দেখলাম। এটা ভাত দিয়ে এভাবে করে খায়। তো দেখেন এটার ইয়েটা কেমন কেমন হইলো। এখন আমি ঢেলে দিব এখানে একটু আচারের সরিষার তেল। এই যে দেখেন, এই তেলটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এক চিলটা এই যে লেবু, পাতাবি লেবুর রস। এই যে দেখেন, বাতাবি লেবুর রস দিয়ে দিলাম। তারপর এটা এভাবে মেখে নিলাম। এই যে তেলটার সাথে, আচারের তেলটার সাথে এভাবে ভর্তাটা মেখে নিলাম। এখন আপনি এটা গরম ভাত দিয়ে খাবেন, সেই রকম একটা ফ্লেভার আসবে। দেখেন কি সুন্দর। এই আপনারা বাসায় ট্রাই করবেন, এটা খেতে খুব মজা। গরম গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।